ওই যে ভাইয়া পোক ওই পোক পোক আছে সব পোক বস্তা কই থেকে আনছো আমি এটা বস্তা কই থেকে দেখি আমরা একটু দেখি এটা ভিডিও নেই তো আজকে এই অবস্থা কেন এটা বস্তা কাইটা দেখো ভিতরে কিছু নাই মনে হয় বস্তা কাইটা দেখো যে বাইরে এটা একদম পোক বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব স্বাস্থ্যসেবা কার্ডের মধ্যে দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যে গ্রামগঞ্জে পর্যন্ত ডাক্তার ব্যবস্থা করেছেন। আজকে আমরা স্বাস্থ্যসেবা এই মানুষ পায় কি না সেটা আমরা পরীক্ষা করার জন্য আমি হঠাৎ এই 250 শয্যা হসপিটাল পরিদর্শন করলাম এবং রুগীদের সাথে আলাপ করলাম, ডাক্তারের সাথে আলাপ করলাম। মোটামুটি আমাদের যে স্বাস্থ্যসেবা তা সুন্দর পাচ্ছেন। খাদ্যটার মধ্যে একটু সমস্যা দেখলাম যে একটা ডিমের পরিমাণ কি সেই ওজনটা হলো 60 গ্রাম থাকার কথা, এখন সেই জায়গায় আমার মনে হয় কম আছে। এই জন্য আমরা নির্দেশ দেওয়া আছে, আমি আরমের সাহেব সিভিল সার্জন দুজনে বলছে যে এগুলো আমরা পরীক্ষা নিয়ে আপনাকে নীতিমালায় কী আছে এগুলো দেখার জন্যে। আরেকটা হলো আমাদের সিটি স্ক্যানের যে রুমটা সেটা অনেক দিন যাবৎ এটা বন্ধ আছে। আমি সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছি। খাদ্যের মধ্যে আমরা দেখছি 4টা বস্তার মধ্যে 3টা বস্তা ভালো আছে, একটা বস্তার মধ্যে তো পোক বেরিয়ে আসছে। আমার সিভিল সার্জন আমার আরমের সাহেব দেখছেন, সাংবাদিক আপনারাও দেখছেন, আমরা ওটা বন্ধ করে দিয়েছি এবং ভবিষ্যতে এই ধরনের জিনিস আজকে দায়িত্বপ্রাপ্ত আরমের সাহেবকে আমি বলেছি যে উনি যেন খাদ্যটা যখন গ্রহণ করেন, যেহেতু এন্ট্রি করতে হয়, এন্ট্রি করার আগে যে নীতিমালা আছে নীতিমালা 12,000 না হয় আমি আবার আসবো। মিস্ত্রি বা কারিগর আছে তাদেরকে নিয়ে এটা চালু করা এবং চালু না করতে পারলে আমাদের যে সিটি স্ক্যানের যে জরুরি দরকার সেটা থেকে মানব সেবা যেটা আমরা বলি, আমার সরকার প্রধান যে বলে আমাদের যে স্বাস্থ্যসেবা কার্ড আছে সেটার মধ্যে বলে সেটা আমরা পাচ্ছি না। এই কারণে আমরা এই একটা জিনিসের বেশি দুর্বলতা লক্ষ্য করছে, এটা দ্রুত সারার জন্য আমরা ইতিমধ্যে আমার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া আছে। স্বাস্থ্যসেবা আমরা বিগত কোনো সরকারের সময় কিন্তু পাই নাই। আজকে আমাদের অঙ্গীকার 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন স্বাস্থ্যসেবা কার্ড, এই কার্ডের মধ্যে কিন্তু তারই একটা অংশ। আমরা সেই জন্যে মানুষ যেন স্বাস্থ্যসেবার জন্যে গ্রামগঞ্জের মানুষ আজকে জানি গ্রামে বসে চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা কিন্তু ওইটার মধ্যে এই 31 দফা রাষ্ট্র কাঠামোর মধ্যে রয়েছেন। সেখানে আমি বলে যে আজকে আমার যারা এই জায়গায় ডক্টররা রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করছি যে কখনও যেন কোনো অভিযোগ না যায় যে আমরা স্বাস্থ্যসেবা থেকে আমরা বঞ্চিত। বিগত জিনিস আমরা আর দেখতে চাই না, আমরা স্বাস্থ্যসেবার একটা মান আমরা দৃশ্যমান দেখতে চাই। আমাদের কোথায় কী হলো না হলো, আমার মাদারীপুর 2 আসন মাদারীপুর এই 13 লক্ষ মানুষের মধ্যে যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। ওই যে ভাইয়া পোক ওই পোক পোক আছে সব পোক বস্তা কই থেকে আনছো আমি এটা বস্তা কই থেকে দেখি আমরা একটু দেখি এটা ভিডিও নেই তো আজকে এই অবস্থা কেন এটা বস্তা কাইটা দেখো ভিতরে কিছু নাই মনে হয় বস্তা কাইটা দেখো যে বাইরে এটা একদম পোক এটা কি সবজি কি দিয়ে পাকাইছেন? মাছ জালি ভাই, শুধু সবজি কোনো মাছ দিছেন? না না আর এটা এটা আমরা তরকারি করে রাখছি। এই চাল
কাগজে কি কি দেয় না দেয় প্রতিদিন রিসিভ করে এটা। কে না এটা অফিসের আমরা মানে এটা কি 333 মানে কেনা দেন 333 পিস করে ডাকো এই মেলা বইতে যাইছে কতজনের খাবার আছে কতজনের খাবার আজকে কতজনের খাবার আপনি সাপ্লাই দিতেছেন